দর্শক, সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান চলছে। এ নিয়ে আরো জানাতে জাতীয় সংসদ ভবন এলাকায় রয়েছেন আমাদের আরেক সহকর্মী ফরুক বাবু। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বাবু, শপথ ইতোমধ্যেই কিন্তু বিএনপির যে সংসদ নবনির্বাচিত এমপিরা রয়েছেন তারা শপথ গ্রহণ করেছেন, একে একে বাকিরাও করবেন। আপনি জানাবেন সেখানকার এখন সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? রিপা, আপনি জানেন যে এখানে শপথ গ্রহণ শেষ হয়েছে এবং শপথ গ্রহণ পরবর্তীতে তারা স্বাক্ষর করছে। তবে ইতিমধ্যে আসলে এখানে যে এমপিদের সাথে তার এলাকার যে লোকজন এসেছে এবং তার নেতাকর্মীরা যারা এসেছেন তারা তাদের কাছে বিভিন্ন রকমের যে প্রত্যাশার বিষয় নিয়ে আসলে আমরা কথা বলতেছিলাম। এই আপনাকে জানিয়ে রাখি যে এখন কিছুক্ষণ আগে আসলে সংসদ ভবন এলাকাতে এখান থেকে তারা সবাইকে সরিয়ে দিচ্ছেন এবং সবাইকে সরিয়ে দিয়ে এখান থেকে আসলে যে এই যে পথটা থেকে পরবর্তীতে হচ্ছে যে যারা এমপি সদস্য রয়েছেন তারা বের হবেন এবং এই থেকে হচ্ছে যে আমরা যে বিষয়টা আসলে জানতে পেরেছি যে এখানে প্রতিটা মানুষ তাদের যে সংসদ সদস্য রয়েছেন তাদের কাছে যে তারা নির্বাচনে যে প্রতিশ্রুতি যে পেয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো আসলে বাস্তবায়ন নিয়েই তারা আসলে বেশিরভাগ কথা বলেছেন এবং তারা চাচ্ছেন যে তাদের এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য তাদের যে এমপি নির্বাচিত করেছেন এবং যেহেতু আসলে এবার জনগণের একদম সরাসরি প্রত্যক্ষ ভোটে যে সংসদ নির্বাচন হয়েছে সেই প্রত্যক্ষ ভোটের যে ব্যালটের লড়াই হয়েছে সেই হাড্ডাহাড্ডির লড়াইয়ের মধ্যে থেকে এখানে সংসদে এসেছেন বিভিন্ন এলাকা থেকে তাদের জনগণের প্রতিনিধিরা। সেই জনগণের প্রতিনিধিদের কাছে আসলে তাদের প্রত্যাশার চাহিদাটা অনেক বেশি রয়েছে এবং তারা সেই স্থান থেকেই আসলে তারা এসেছেন এবং তারা বলছেন যে তাদের এলাকার এক একজনের কোনো কোনো যে অঞ্চলে নদী ভাঙন থেকে শুরু করে পানির সমস্যা থেকে শুরু করে তাদের যে সড়কের বেহাল দশা এবং সেই সাথে মাদক থেকে শুরু করে বিভিন্ন রকমের যে সমস্যার কথা সেই সমস্যাগুলো আসলে মোকাবেলা করার জন্যই তারা মূলত দীর্ঘদিন ধরে সেই হয়েছে সেই সমস্যা থেকে উত্তরণের জন্য তারা তাদের যে প্রত্যাশিত জনপ্রতিনিধি রয়েছে যে তাদেরকে আশ্বস্ত করে দিতে পেরেছে যে তাদেরকে আসলে সে এমপি সদস্য হওয়ার পরে কি ধরনের আসলে এলাকার উন্নয়ন করবে এবং এলাকার মানুষের সহযোগিতা করবে। এবং ইতিমধ্যে আসলে বেশ কয়েকজন মানুষ যারা বেশ কয়েকজন আসলে যারা জানিয়েছেন যে তাদের আসলে প্রত্যাশা যে বৈষম্যমূলক উন্নয়ন। অধিকাংশ দেখা যায় যে এমপিরা একটি সংসদীয় আসনে 2টি উপজেলা থেকে শুরু করে 3টি উপজেলা থাকে এবং সেখানে দেখা যায় এমপি যে উপজেলার বাসিন্দা সেই উপজেলার উন্নয়নটাই আসলে বেশি হয় এবং পার্শ্ববর্তী উন্নয়নটা খুবই কম হয়। সেই সকল বিষয় নিয়ে আসলে এখানে যারা এসেছেন তারা বলতে চেষ্টা করেছেন যে আসলে যে বৈষম্যহীন উন্নয়ন তারা চাচ্ছে যে প্রতি এলাকাতে প্রতি যে উপজেলা রয়েছে একটি সংসদীয় আসনের প্রতিটা জায়গায় যেন উন্নয়ন একই ধারায় থাকে। সেই বিষয়গুলো আসলে তারা বারবার বলার চেষ্টা করেছেন, কারণ বিগত সরকারের আমলে সেই সকল বিষয় নিয়ে আসলে অনেকেই অনেক সম্মুখীন হয়েছেন যে তাদের এলাকার উন্নয়ন হয়নি কিন্তু পার্শ্ববর্তী এলাকার সড়ক থেকে শুরু করে সব চিত্রই আসলে পাল্টে গিয়েছিল। সেই সকল বিষয় নিয়ে আসলে তাদের যে বিগত দিনের যে তাদের প্রতিশ্রুতির জায়গা ছিল সেই এবং বিগত দিনে তাদের যে মনের যে তাদের যে শঙ্কা বা ক্ষোভের জায়গা ছিল সেই সকল বিষয় নিয়ে আসলে ইতিমধ্যে যে সাধারণ মানুষ যারা এখানে এসেছেন তারা বলছেন যে তাদের প্রত্যাশার কথা। এবং সেই সাথে আসলে জানিয়ে রাখি যে আমরা এখানে দেখতে পেয়েছি আসলে বেশ কিছু সংসদ সদস্য আসলে আরো অনেক পরে এসেছেন এবং অনেকে এখনো আসছেন তারা আসলে শপথ গ্রহণের জন্য। এখন এই বিষয়টা আসলে কিভাবে করবে হয়তো বা সিএসি পরবর্তীতে আবার হচ্ছে তাদের কয়েকজনের হচ্ছে যে করেছেন সেই সকল বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম যে আপনি তো এসেছেন, কি দেরি করে এসেছেন বা কোথায় কি বিষয়টা? না, আমাদের শপথ হচ্ছে 12টায়, আমরা যত সময় আসছি দোয়া মানে জামাতের শপথ গ্রহণটা কি বিএনপির পরে হচ্ছে? সেই বিরোধী দল হিসেবে আমাদের পরে হবে ইনশাল্লাহ। আপনাদের সাথে কি এনসিপি এরা কি একসাথে করবে কি বার্তা আছে? এটা একটু দাঁড়াও না, আমরা প্রথম কথা হচ্ছে আমরা এই সংসদ আশা করি জনগণের প্রত্যাশা পূরণ করবে। এই সংসদ জনগণের প্রত্যাশা পূরণ করবে, ইতিবাচক ভূমিকা রাখবো। আমরা সংসদের ভিতরে বাইরে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করব। যেই কারণে জুলাই এসেছিল, জুলাই যেন আর ফিরে না আসে সেটা জনগণের প্রত্যাশা। জনগণের অধিকার প্রতিষ্ঠা যদি হয় তাহলে জনগণ, বাংলাদেশ সবকিছু মিলে আমরা পরিবর্তনের ধারা তৈরি করতে পারবো। আমরা ইতিবাচক রাজনীতি, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ এখন নতুন ধারা রাজনীতি তৈরি হবে। সেটা ইনসাফের রাজনীতি, সৎ কাজের সহযোগিতা, অসৎ কাজের বিরোধিতা,
এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। যে বলতেছিলেন যে আসলে বিরোধী দলের যে যারা আসছেন তারা জামাতের প্রার্থীরা তারা হচ্ছে যে ইতিমধ্যে হচ্ছে যে আর 12টা নাগাদ তাদের হচ্ছে যে আপনার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং পর্যায়ক্রমে এইভাবে হচ্ছে যে পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তাদের আসলে শপথ গ্রহণ আর কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। রিপা।